হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ছেলের জন্য পায়েস তৈরি করছি। সকাল থেকে কোনো কাজ করিনি, এখন বাজে সকাল 10টা। ওর বাবা চলে গেছে সকাল 7টার সময়। আজকে সানডে, তো সানডে দিন করে বাবাটা সকাল সকাল যায়। অনেক সময় 9টার সময় যায়, আজকে সকাল 7টায় চলে গেছে। তো যাই হোক, ওর বাবা নেই, সেই কারণে আমি ফাঁকিবাজি করছিলাম, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। এতক্ষণ শুয়ে শুয়ে মোবাইল দেখছি, মতো এডিটিং করছিলাম। আমাদের অনেক ভিডিও এডিট করা হয়নি, তো সেখানে শুয়ে শুয়ে এডিট করছিলাম, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। ছেলের প্রতি সবাই জানেন রবিবার দিনকে আমার ছেলে, বড় ছেলে পড়তে যায়। তো বাবা নেই, ছেলে নেই, কেউ নেই। আমি আমার ছোটো ছেলেকে নিয়ে শুয়ে শুয়ে কী করবো, ও ঘুমাচ্ছে, আমি পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছি, এডিটিং করছি, এইসব কাজ করছিলাম। তো যাই হোক, হাজব্যান্ড না থাকলে প্রত্যেকটা মেয়ে একটু ফাঁকিবাজি হয়ে যায়, আর থাকলে তো পুরোই সঙ্গে সঙ্গে সংসারের কাজ শুরু হয়ে যায়। তো আজকে রাত্রে দুপুরে কিছু করবো না, কারণ ওর বাবা বলে গেল দুপুরে সে খাবে না, অফিসে খেয়ে নেবে। তো সেখানে ভাবলাম আরও ফাঁকিবাজি হয়ে গেলাম। দুটো ছেলেকে নিয়ে যা করে একটু খেয়ে নেবো, একটা ডাল ডাল করে দেবো, আর একটু ডিম ফিম ভাজা করবো, বা ভাতের সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দেবো। যা একটা করবো না, যা করে খেয়ে নেবো না, ঠিক। তো আমার রাতে যা হয় হবে, দেখা যাবে। তো ছোটো ছেলের জন্য এই পায়েস করছে, একটু ওটসের পায়েস করে দিচ্ছি। এই সবসময় করে আপনাদের কি দেখাবো, সেখানে দেখায়নি। তো একটু ওটসের পায়েস করছি। আর বড় ছেলের জন্য একটু কালকে রাতে একটা ভাত ছিল, সেখানে একটু খিচুড়ি করবো। মানে অলরেডি বসে দিয়ে হয়ে গেছে, শুধু ডিমটা পোস্ট করবো, করেও দিয়ে দেবো। তো অল্প করে একটু খিচুড়ি দিয়ে দেবো। আর আমি এখন আর কিছু খাবো না, সংসার কিচ্ছু করেই নেই, দেখতেই পাচ্ছেন সব নোংরা হয়ে আছে। থালা বাসন মাজতে হবে, কিছু জামা কাপড় কাচতে হবে। কাল থেকে আবার স্কুল, সোমবার, আজকে রবিবার দিনকে ছুটির দিন হলে কি হবে, কিন্তু কাজের কোনো রেহাই নেই। যদি ওর বাবা আসবে না বলে আমার রান্নাটা একটু রেহাই দিয়ে চলে গেছে, মনে হালকা পালকা কিছু করলে আমার হয়ে যাবে। এবার প্রচুর কাজ আছে সংসারে, সেগুলো সবই শেয়ার করবো। তো চলুন, এটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দেওয়ার ডিমটা ভেজে বড় ছেলেকে খিচুড়িটা দিয়ে দেবো। আর দেখছি আমি কী খাই, কালকে রেডি করেছিলাম, আজকে রেডি করিনি। তো কী খাই দেখি, ভেবে দেখি। পিজাটা খেয়ে তারপর সংসারে কাজবাজ শুরু করবো। আর চায়ের নেশা তো আমার নেই, সবাই জানেন, চা আমি খাই না। তো চলুন, এটা হয়ে এসছে, পায়েসটা হয়ে গেলে ছেলেকে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার পায়েস কমপ্লিট, ওটসের পায়েস। তো চলুন বাচ্চাকে দিয়ে দিই, আবার আবার ডিম ভাজতে হবে। Everyone enjoy. What? Hello. For you. Thank you. Oh my god. Spider Girl. For you guys. Yeah. So tired. That's a relief. Oh no! Huh? You're not Spider-Girl! Who are you? No, it's not what you think. Stop lying! Hello? Huh? Red Spider! What happened? Red Spider! হ্যালো ফ্রেন্ড, তো ছেলের পায়েস খাইয়ে চলে এসেছি। ছেলের পায়েস খায়নি, একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম, আমি বাদ বাকি পায়েসটা আমি খেয়ে নিয়েছি। আর বড় ছেলে পড়ে এসে আবার কোথায় গেল, বলো মা একটু দোকানে যাচ্ছি। তো খিচুড়িটাও রেখে দিয়েছি, ডিমও ভাজিনি। তো ভাবলাম এই ফাঁক তাহলে আমি থালা করে মেজে নিই, রান্না অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো চলুন এবারে মেজে নিয়ে তো আবার কী করবো আবার দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। তো থালা বাসন মাজা হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, লাউ দিয়ে একটু ডাল করেছি, এটাও হয়ে গেছে। তো আমার ছেলে সবাই এলো বাড়িতে, এখন 12:30 বাজে। তো চলুন, ও আর খিচুড়ি খাবে না, বললাম আমি খিচুড়ি আমার একবার ভাত দিয়ে দাও। তো একবার ভাতটা দিয়ে দিও, আর ডিম ভাজা করে নিই, আর কিছু করে দিই। এই ডাল দিয়ে লাউ করেছি, আর একটু ডিম ভাজা করে নেবো শুধু। তো চলুন একটা ডিম ভেজে ওকে ভাতটা দিয়ে দিই আগে, তারপর আবার আমি এখন খাবো না, আমার এখন ঘরটা ঝাঁট দিতে হবে। ছোটো ছোটো একটু পায়েস খেয়ে যাবো, খাবে না। তো চলুন ডিমটা ভেজে নিয়ে একবার দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি। আর ডিমটা ভাজা হয়ে গেলে ছেলেকে খাওয়া দিয়ে দেবো। ওই স্নান করতে গেছে, স্নানটা করে খেয়ে নেবে। 12:30 বাজে যেহেতু, বললো মা আমি আর খিচুড়ি খাবো না, তুমি আমার ডিম ভেজে দাও, আমি ভাত খেয়ে নেবো। তো ছেলে আমার সত্যি বড় হয়ে গেছে। আমার ছেলে একসময় বাড়ির বাইরে বের হতো না আমার ছাড়া, মানে যেখানে ও বাড়ির বাইরে বের হয় না, যেখানে যদি কোথাও যায় আমি নিয়ে যেতাম, আমি আনতাম। তো ক্লাস 4 পর্যন্ত আমার ছেলেকে আমি পড়িয়েছি। 5 থেকে উঠে আমি ওর
স্যার দিয়েছি, কারণ 5 থেকে উঠে আমি আর সময় পাচ্ছি না ওকে পড়ানোর মতো, কারণ আমার নিজের প্রচুর কাজ থাকে সেই কারণে। আর ছোটো বেবিটা ও 5 উঠেছে, সেই সময় আমার ছোটো বেবিটা মানে হয়নি, পেটে এসছে তখন আমি কনসিভ করেছি, সেই জন্য করে আর সময় হয়ে উঠছিল না, তো সেই জন্য করে ওকে মাস্টার দিয়েছি। তো সেখান থেকে ওর বাবাই যাতায়াত করতো, দিয়ে আসে নিয়ে এসে বাবার করতো। 5-6টা করেছে ওর বাবা, 7 থেকে আমার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি, ও একাই যাতায়াত করে। আর এইটা একা সাইকেল বের করে দিয়েছি, পুরো সাইকেল নিয়ে যাওয়া আসা করছে। তো মাঝে চিন্তা হয়েছিল আমার ক্লাস 4 পর্যন্ত পুরো যেখানে আমি যেতাম সেখানে ও যেত, 5 থেকে একটু ছেড়েছি। সত্যি তাই এখন মাঝে মাঝে ভাবি যে ছিল আমার কত বড় হয়ে গেল, ক্লাস 8 দেখতে দেখতে ক্লাস 8-এ উঠে গেল। আর ছোটো ছেলে এবছর স্কুলে ভর্তি হয়েছে। তো যাই হোক, যেখানে থাকে যেন ভালো থাকে প্রত্যেকটা বাচ্চায়, আর তার সঙ্গে আমার ছেলেও। কারণ এখন যে দিনকাল পড়েছে না, খুবই ভয় লাগে যে ছেলে পড়ে মানুষ করা যেন খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে একটা। তো সেই কারণে সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার বাচ্চা যেন ভালোভাবে থাকে, সব মানে ভালোভাবে বলতে মনস্থির। এখন যা মোবাইলের যুগ উঠেছে না, মোবাইল হাতে পড়ে সব বাচ্চা বেশি নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই সব বিশেষ করে গেম, পাবজি গেম আর কী সব গেম বলে, আমার স্টুডেন্টের মা সব ফোন করে বলে আন্টি আমার ছেলে গেম খেলছে, আমি আবার তাদেরকে বকি। আমার ছেলে যদি ওই সব অনলাইন গেম কোনো খেলে না, আমার ছেলে স্ট্রিক্টলি নিয়ম বান করা আছে যে কোনো অনলাইন গেম চলবে না মোবাইলে। তুমি অফলাইনে গেম খেলো নো প্রবলেম, কিন্তু কোনো অনলাইন গেম চলবে না। সেখানে আমার ছেলে সত্যি গেম খেলে না, আর গেমই খেলে না আমার ছেলে, টুকটাক একটু ওই টেকনো কিছু লোড করা আছে মোবাইলে, সেগুলো দেখে। তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে আমার ডিম ভাজা হয়ে গেল, ভাতটা দিয়ে দিয়ে বসে আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলের ভাত দিয়ে দিয়েছি, ডিম ভাজাও দিয়ে দিয়েছি। এবার তরকারি দিয়ে দেবো একটু, লাউ দিয়ে ডাল রান্না করেছি। বাবা নেই বলে সেরকম কিছু করিনি, আর ভিডিওটাও করিনি। আর কি দেখাবো, লাউ ডাল সবসময় করি তো দেখে না। তো চলুন এবার আমি ঘরে হাঁড়িটা থাকলো, ও যা লাগবে নিয়ে নেবে। আমাদের এখন একবার সব জিনিস নিয়ে বসা হয়, কারণ ওই বাটি করে খাওয়া হয় না, কারণ আমাদের তো তরকারি সবাই বেশি একটু খায়, সেই কারণে একবার পাত্র ধরে দেওয়া হয়, বা যে যা খেলো আর বাটি করেই 1 বাটি 1.5 বাটি তরকারি আমাদের হয় না, আমাদের অনেকটা, আমাদের সবাই বেশি তরকারি খায় একটু। তো চলুন আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে নিই, ও এখন খায়। আর জলটা শুধু দিয়ে দেবো একটু। তো এই জলের বোতলটাও দিয়ে দিলাম। আমাদের যদি ভাত খাওয়ার সময় কেউ জল খায় না, তবুও পাশে থাকে, যদি লাগে এক ঢুক খাবে। তো চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নে। সুজি পায়েস খাওয়া হচ্ছে এখন না, ভাই দাও অল্প করে, ওই একটা বাটি খেয়ে নেবো দুজনে, না না তার খেয়ে কেমন হয়েছে? ভালো ভালো আছে। আরে ওই প্লেটে তুলে দে বাবা, গামলা তুলে দে একটু। তুমি এটা খেয়ে নাও বাবু, হ্যাঁ বাবু এটা খেয়ে নাও। ভালো হয়েছে সুজির পায়েস, ভালো হয়েছে। আমি তুমি এটা নাও, এটা হাগু না, খেয়ে এটা খেয়ে না। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ঘরটা ঝাঁট দিচ্ছে এবার। আর ওদের 2 প্যাকেট সুজি পায়েস দিয়েছে। সুজি পায়েসটা কালকে করা হয়েছিল, মানে আমি কিনে নেই, এই তৈরি করে নেই, ওর বাবা নিয়ে এসেছিলো, তো ফ্রিজে ছিল। তো এই 2 ভাইকে ভাত খাইয়ে দিয়েছি। আগে দিলে কি হয়, এই পায়েসটা খেলে না, সুজি পায়েসটা খেলে ওরা আর মানে ভাত খেতে চায় না, সেখানে আমরা চুপি রেখে দিয়েছিলাম। ওর বাবা কালকে নিয়ে এসছে, কিনে নিয়ে এসেছিলো, আমি ওর বাবা একটু খেয়েছিলাম, আর বারবারটা ফ্রি রেখেছিলাম। আর যদি এক্ষুনি যদি বলি যে কিনে এনেছিলো বাবা দিয়ে দিই, তাহলে এক্ষুনি কান্নাকাটি শুরু করবে খাওয়ার আগে। সেখানে বলি ফ্রি ছিল বলে এক্ষুনি করে দিয়েছি। ওখানে বলছি এটা আমি অন্য জায়গায় বলছি বলে আর শুনতে পাচ্ছে না, টিভি দেখছে 2 ভাই এখন। তো সেই কারণে দিলাম 2 ভাইকে। ফ্রিজ থেকে বের করে গেছি, ঠান্ডা জিনিসটা করে খাওয়াই না, অনেকক্ষণ বের করে গেছিলাম, এই এক্ষুনি সবাই দিলাম, খেয়ে নিল। ওই সুজির হালুয়া যাকে বলা হয়, কলকাতা থেকে কিনে এসেছিলো, খুবই ভালো খেতে লেগেছে এটা। আর কেনা জিনিস তো টাকা খরচ করে জিনিস কেনা খুবই ভালো লাগে খেতে। ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, কারণ সানডে, কিন্তু সানডেতে পড়ায় না, কিন্তু স্কুলে বাচ্চা পরীক্ষা চলে আসছে, তো সেই কারণে আজকে পড়াবো। কালকে শনিবার, কালকেও পড়েছিলাম, আজকেও পড়াবো। আর বাচ্চাদের সাথে প্রজেক্ট দেয়, তো কিছু প্রজেক্টের কাজও পড়ে আছে, প্রজেক্টগুলো করাবো।
চলো লেখা তুলে নে, ছাড়তে হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি এখন বাজে রাত 9:30। তো দেখতে পাচ্ছেন ভাত চাল ধুয়ে দিয়েছি, ভাত বসাচ্ছি, আর এই আলুটা ধুয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিলাম, ভাতে আলু দিয়ে দিলাম। আর দুপুরে তো দেখেছেন ডাল দিয়ে লাউ করে রান্না করেছিলাম, তো সেই তরকারি আছে। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, রান্নাটা হয়ে গেলে ভাত খাওয়া পালা। এই পড়াচ্ছিলাম, বলেছি আমি সানডে হলেও আমাদের কোনো ছুটি নেই, তো সানডে দিনকে আমার পড়াতে হয়, কারণ বাচ্চাদের প্রজেক্ট দেয় তো স্কুল থেকে, সেই প্রজেক্টগুলো করাতে হয়। তো সেখানে রান্না করছি, মানে পড়াচ্ছিলাম। তো এই পড়ে 9টার সময় উঠলাম সবে, উঠে আমি এই ভাতটা বসিয়ে দিয়েছি, তরকারি আছে, ডাল দিয়ে লাউ করেছিলাম আছে, আর এই ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলে তারপর খাবো। এখন বাজে 9:30, 9টা পর্যন্ত কাজগুলো করে আসি, সব করে তো আবার চলে গেল। তারপর একটু আমি শুয়েছিলাম, পড়ে ওঠে না খুব কষ্ট হয়। তো চলুন ঢাকনাটা বন্ধ করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে রাত 11টা। তো ভাত খাওয়া হবে এবার, ভাত হয়ে গেছে। আর প্রথমে দেবো আমার ছেলের ভাত, তো সেই কারণে চলে এসেছে ডিম ভাজা করতে। তেল আর দেবো না, কড়াতে তেল আছে। তো দেখেছেন দুপুরবেলা বড় ছেলেকে ডিম ভেজে ভাত দিয়েছিলাম। যেহেতু ডাল আর লাউ করেছি, তো ডাল লাউ হলেই আমাদের বাড়িতে কেউ শুধু খাবে না, সবাই ডিম ভাজাতেই ভাত খাবে। আমি শুধু যদিও খেয়ে নিয়েছি, আর ওর বাবা তো ছিলই না, বাবা সেই সকালে গিয়েছে, এই রাত্রেই এসছে বাড়িতে, এখন এসছে যদিও, এসছে রাত 9টার সময়। তো বাবা রাত্রে একটা ডাল মানে আলু দিয়ে ভাতে, ওর বাবা ডিম খাবে না, সারাদিন পরিশ্রম করে তো ডিম খেতে চায় না খুব একটা, খুব কম ডিমটা খাবে বাবা। ওর বাবা একটু বেশি মাছ ভক্ত, আর আমি একটু মাংস ভক্ত, আর আমার ছেলে বেশি ডিম ভক্ত। আমরা তিনজন তিন রকম। ওর বাবা একটু মাছ বেশি ভালোবাসে, আমি একটু মাংস বেশি ভালোবাসি, আর আমার দুটো ছেলে সব ডিম ভক্ত। মানে ডিম হলেও তো আর কি লাগবে না, মাংস খাই, তবে ডিমটা বেশি ভালোবাসে। তো এদিকে আমার ভাতটা হয়ে, ছেলেকে ভাতটা দেবো, ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছি। এদিকে খুলে নিয়েছি হাঁড়ি থেকে, মানে কুকার থেকে, আমি তো প্রেশার করে ভাত করি সবাই জানেন। তো ডিম ভেজে ভাতটা দিয়ে দেবো, তারপরে আলুটা ভর্তা করলে ওর বাবা আমি সব খাবো একসঙ্গে। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করে দেবো। তো দূরে কাছে যেখানে দেখবেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তো গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও, আমি যার ভিডিও দেখি না কেন, প্রত্যেকের ভিডিও কেন ফুল ওয়াচ করে ভিডিও দেখি। তো আমি সেখানে আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করে অবশ্যই দেখবেন। আর এখানে আমি সমাপ্ত করেছি আজকে সারাদিনের ব্লগটি। আমি মনে দেখাই ভালো লাইক আমি জানি না, প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি হয়তো খুব ভালো আপুদের মতো করতে পারি না, অনেকের ভিডিও ব্লগ দেয়, কত সুন্দর ব্লগ দেয়, মিউজিক দিয়ে দেয়, কিন্তু আমি সত্যি বলছি মিউজিক দিনে কিছু দিনে সারাদিন যা করি মোটামুটি একটু ক্লিপ তুলে আমি ভিডিও করে দিয়ে দিই। জানি না কেমন হয়। আর সত্যি বলতে কি বলতে সময় পাই না, যতটুকু সময় পাই খুব ভালোবেসে এই ভিডিওটা করি, খুব কষ্ট করে ভিডিওটা করি, মানে খুব ভালোবেসে করি, প্লাস খুব কষ্ট করে ভিডিওটা করি। আর ভিডিও করতে খুব ভালো লাগে তাই করি। মানে এগুলো একটা অনেকবারই বলেছি আমি ভিডিওতে যে এগুলো আমার একটা ডায়েরির মতো, আমি সব ডায়েরি তুলে রাখছি, বয়সকালে গিয়ে আমি এগুলো দেখবো যে আমি ইয়ং বয়সটা কেমনভাবে কাটিয়েছি, কী করেছি, কতটা সংসারে ফাঁকি মেরেছি না কাজ করেছি। মানে বয়সকালে এগুলো মনে থাকবে না, কিন্তু ভিডিওর মাধ্যমে সমস্ত কথাবার্তা সব মনে থাকবে। তো সেই কারণে সত্যি বলছি মানে খুব ভালোবেসে ভিডিওগুলো করি। কষ্টের মধ্যেও একটা ভালোবাসা লুকিয়ে থাকে সব জিনিসের মধ্যে। দেখবেন যে কষ্টের মধ্যে একটা ভালোবাসা থাকে। তো আমার সত্যি বলছি খুব ভালোবাসার জিনিস এটা একটা। তো খুব ভালোবেসে আমি এটা করি। তো জানি না, মাঝে মধ্যে না আমার ছেলে রেগে যায়, মা তুমি কেন এসে করো, কী দরকার এত মানে আমার এতটাই পরিশ্রম হয়। আমার ছেলে তো বুঝতে পারবো, তো বড়ো হয়েছে না, বড়োটা কথা বলছি। ছোটো ছেলেটা যেহেতু এখন খুবই ছোট, কিন্তু বড়ো ছেলেটা বড়ো হয়েছে, ও একটা বুঝতে শিখেছে। ও দেখে তো আমি স্কুল থেকে এসেই মানে কখনো ভাত খাই কখনো খায় না, এসেই আমি নাকে গুঁজে, যদিও ভাত খাই না, বিশেষ করে ওই ঘরে বাচ্চারা বসে থাকে, এখানে আমি নাকে গুঁজে দুটো ভাত খাওয়া বলে, সেই রকম ঝটপট ভাত খেয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ওই যে বসলাম। এখন রাত 9টা, 9:30, 9:10 অব্দি দেখবা চলে, মানে এখন চলছে মোটামুটি। তো ও দেখে বলে মা তুমি কেন এত কষ্ট করো। তার মধ্যেও যতটুকু ভিডিও করে আমি স্কুল যা আগে করে নিই, আর রাত 10টার পরে করি। এই মিল বসে সত্যি বলছি ভিডিও করতে খুব একটা পারি না। আর যদি করি ওই মানে ভয়েস না দিয়ে করি, মানে স্টুডেন্ট বসে হয়তো ওর বাবা, আমি করি না যদিও, ওর বাবা হয়তো অফিস থেকে অনেক সময় তাদের চলে আসে, এসে হয়তো একটু মুড়ি চাটফাট করে, মজামুড়ি করে। তো সেইগুলো একটু খাওয়ার সময় হয়তো একটু খাচ্ছি, আর একটু হয়তো জাস্ট একটু ভিডিও করে নিলাম।
হ্যাঁ সে ভয়েস তো দিতে পারবো না অত বড় বাচ্চার মধ্যে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে। তার বেশি ভিডিওটা বড় করবো না। তো চলুন আজকে এই পর্যন্তই। গুড নাইট, সি ইউ, টাটা, আল্লাহ হাফিজ। তো যে যেখানে থাকেন প্লিজ প্লিজ ছোটো লাইক অবশ্যই দেখার সেরকম ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট।